থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো, নাকি এখনো আপনি অপেক্ষায় রয়েছেন? দুশ্চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন কোন জেলায় কাদের টাকা এসেছে, কারা এখনো টাকা পাননি এবং কবে পাবেন, আর কিভাবে আপনি নিজেই চেক করবেন টাকা ঢুকেছে কিনা। এমনকি এই ভিডিওটিতে রয়েছে কৃষক বন্ধুদের জন্য আরো কিছু এক্সক্লুসিভ তথ্য। 1000 টাকা পর্যন্ত ভাতা কি এবার বাড়তে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে? কবে হবে অফিসিয়াল ঘোষণা? আপনি কিভাবে নিশ্চিত করবেন যেন আপনার টাকা কোথাও আটকে না থাকে? বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র একটা তথ্য ভিডিও নয়, এটা একজন কৃষকের স্বপ্ন, সংগ্রাম আর সাহসের কাহিনী। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ আপনার প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওটিতেই। শুরু করছি এখনই, দেখে নিন সত্যিটা, জানুন কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। কেননা আমরা প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট আমার এই চ্যানেলে আপডেট করে থাকি। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে কৃষক বন্ধু, কৃষকদের মুখে খুশির জোয়ার। আজও টাকা পেলেন লক্ষাধিক কৃষক। কৃষক বন্ধু প্রকল্পের বিশাল আপডেট। ভোর 4টা, যখন শহর এখনো ঘুমে আচ্ছন্ন, তখন গ্রামের এক কোণে এক কুড়ে ঘর থেকে একজন মানুষ চুপি চুপি বেরিয়ে পড়েন, হাতে কোদাল, কাঁধে ব্যাগ নিয়ে। তার নাম নয়, পরিচয়, তিনি একজন কৃষক। রোদ ঝলসানো দুপুরে যখন আমাদের এসি রুমের অফিসের বিরতি, তখন তিনিও বিরতি নেন একটা গাছতলায়। পিঠে বয়ে আনা পুটলায় দুটো শুকনো রুটি, একটুকু নুন। এমন অনেক দিন গেছে যেদিন মাঠের ধান পুরোটা জলে ডুবে গেছে। আবার এমনও দিন এসেছে যেদিন 50 কেজি আলুর দাম হয়েছে মাত্র 150 টাকা। এই লোকটা কিন্তু কারোর কাছে কিছুই বলেনি, শুধু বলেছেন আবার চাষ করব মা, আবার হবে। আপনি কি জানেন, এই লোকটাই প্রতি বছর আমাদের পাতে ভাত, তরকারি, শাকসবজি পৌঁছে দেন, কিন্তু নিজের ঘরে সেগুলো সবসময় থাকে না। আমাদের মুখে হাসি তার ঘামেরই ফসল। একজন কৃষকের জন্য ফসল মানেই জীবন, আর সেই ফসলের সঠিক দাম মানেই তার সন্তানের স্কুলের ফি, মায়ের ঔষধ আর স্ত্রীর নতুন শাড়ির স্বপ্ন। কিন্তু যদি এই কৃষকই বারবার ঠকেন, তাহলে কে দাঁড়াবে তার পাশে? 2019 সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা যারা দেশের অন্নদাতা, তাদের পাশে সরকার সবসময় থাকবে। এই কথাই জন্ম দেয় কৃষক বন্ধু প্রকল্পের, যা শুরু থেকেই লক্ষ লক্ষ কৃষকের পাশে দাঁড়িয়েছে। পরিবর্তনের হাওয়া 2021 সালের 17 জুন। সময় বদলায়, প্রয়োজনও বদলায়, আর সেই প্রয়োজনে 2021 সালের 17 জুন প্রকল্পের একটি নতুন দিগন্ত খুলে যায়। নতুন নাম কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখানে শুধু আর্থিক সহায়তা নয়, কৃষকের সামাজিক সম্মান, মৃত্যুকালে ক্ষতিপূরণ এবং বার্ষিক 2 কিস্তিতে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জুড়ে যায়। সুবিধাগুলো কি কি? প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত সহায়তা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা, কৃষিকাজের সময় সরকারি সহায়তা, প্রয়োজনে কৃষি অফিসের মাধ্যমে সহজেই আবেদন। জমির পরিমাণ অনুযায়ী কি কি সুবিধা মিলছে? যদি আপনার নামে 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে আপনি বছরে 10,000 টাকা পাচ্ছেন। জমি যদি 1 একরের কম হয়, তাহলেও আপনি পাচ্ছেন সর্বোচ্চ 4,000 টাকা। এই টাকা 2টি কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমের জন্য, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য। এই কিস্তির টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। এই টাকা অনেকেরই কাছে চাষের শুরুতেই বড় ভরসা। বীজ, সার, জল সবকিছুতেই এই টাকা সাহায্য করে। কিন্তু প্রকল্প এখানেই থেমে যায় না। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের বয়সের মধ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটান,
তাহলে তার পরিবারকে সরকার দেয় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। ভাবুন, একজন কৃষক না থাকলে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই প্রকল্প। এটাই তো প্রকৃত সুরক্ষা, এটাই তো প্রকৃত বন্ধুতা। অবশেষে টাকা এলো। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কার অ্যাকাউন্টে পৌঁছেছে? 29 জুলাই 2025 মঙ্গলবার। এই তারিখটা এখন হাজার হাজার কৃষকের কাছে আশার এক প্রতীক হয়ে উঠেছে। এই দিন থেকেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। আর এই ঘোষণা একেবারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে। 28 জুলাই সোমবার বীরভূমে এক প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, টাকা দেওয়া শুরু হবে তৎক্ষণাৎ। এর পরের দিন থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে। কোন কোন জেলার কৃষকরা টাকা পেয়েছেন? আপনি যদি এই জেলাগুলোর মধ্যে একজন কৃষক হন, তাহলে এখনই ব্যাংকের পাসবুক চেক করুন, কারণ নিশ্চিতভাবে টাকা পৌঁছে গেছে বহু অ্যাকাউন্টে। নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর। এই জেলার অনেক কৃষক ইতিমধ্যেই বলেছেন টাকা এসে গেছে। আজকের আপডেট, আজকের দিনেও অনেক জেলার হাজার হাজার কৃষক বলেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাদের এখনো টাকা আসেনি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা, 5ই আগস্টের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, এমনই আশ্বাস মিলছে সরকারি সূত্র থেকে। এখনো যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা কি করবেন? সরকারি হিসেব অনুযায়ী এখনো প্রায় 30 থেকে 35% কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কৃষি অফিস জানিয়েছে, যাদের মোবাইলে কোনো SMS আসেনি তারা যেন দেরি না করে ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নেয়, কারণ অনেক সময় মোবাইলে SMS না এলেও টাকা জমা হয়ে যায়। এই প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য একটা বড় ভরসা। মাঝে দেরি হলেও এবার টাকাটা নিশ্চিতভাবে পৌঁছাচ্ছে। যারা এখনো পাননি তারা দুশ্চিন্তা না করে 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি এখনো না এসে থাকে তাহলে কোন জেলা থেকে আপনি সেটাও জানান। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সঠিক আপডেট পেতে পারে। আপনার টাকাটা কেন এখনো আসেনি জানুন আসল কারণ ও করণীয়। কৃষকদের জন্য বড় বার্তা। আপনিও কি এখনো অপেক্ষায় রয়েছেন সেই প্রতীক্ষিত টাকার জন্য? অনেকেই বলছেন পাশের জনের অ্যাকাউন্টে টাকা এসেছে কিন্তু আপনারটা এখনো আসেনি। ভয় পাবেন না, আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝে যাবেন ঠিক কি কারণে আপনার টাকা আটকে আছে এবং কি করলে আপনি সেই টাকা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC সম্পূর্ণ আপডেট করা আছে তাদের জন্য কোনো চিন্তা নেই। টাকা কিছুটা দেরিতে হলেও 100% অ্যাকাউন্টে আসবে। এখনো পর্যন্ত যাদের টাকাটা এসে পৌঁছায়নি তাদের জন্য বলি, কোনো বড় সমস্যা নয়, বরং এটি সাধারণ প্রক্রিয়াগত বিলম্ব। ব্যাংক প্রসেস, NPCI ডাটা আপডেট এবং সরকারি ব্যাচ ট্রান্সফার, এই সব কিছুর কারণেই এক জনের অ্যাকাউন্টে এক সময় টাকা ঢুকছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের KYC এখনো আপডেট করা হয়নি বা যাদের আধার কার্ড অ্যাকাউন্টের সঙ্গে ঠিকভাবে লিঙ্ক নয় তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালেও সেটা রিজেক্ট হয়ে যায়। পরামর্শ দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে, আপনার যদি এখনো টাকা না এসে থাকে তাহলে প্রথমেই নিজের ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকের পাসবইটি আপডেট করান। আপনার KYC আপডেট আছে কিনা চেক করুন, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে কিনা সেটিও দেখুন এবং আপনার নাম, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করুন। আপনার টাকা কেউ কেটে নেয়নি, আপনার নাম বাদ যায়নি, শুধু একটু প্রক্রিয়াগত কারণে দেরি হচ্ছে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কৃষক বন্ধু ভাতা বাড়ছে, 1000 টাকার বড় ঘোষণা আসছে। আজকের এই ভিডিওটা আপনার জীবনের সঙ্গে এমনভাবে জড়িত যা শুনে আপনি নিজেই বলবেন, হ্যাঁ এবার যেন কিছু একটা ভালো হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ার জোর গুঞ্জন, গুজব নয়, এটা একটা বাস্তব সম্ভাবনা। এই টাকা যদি সত্যি 1000 টাকা পর্যন্ত বেড়ে যায় তাহলে কেমন হবে বলুন তো? চলুন আজ আমরা আপনাকে জানিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনি এতদিন ধরে খুঁজছিলেন। বন্ধুরা, সার ওষুধের দাম আজও যেমন আকাশ ছোঁয়া হয়েছে তা তো আপনারা প্রতিদিনের জীবন থেকেই বুঝতে পারছেন। আর ফসলের ন্যায্য দাম না পেয়ে দিনের পর দিন লোকসানে ভুগছেন বাংলার লক্ষ লক্ষ কৃষক। এই অবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনেকটা একমাত্র ভরসা। আপনাদের মধ্যে অনেকেই বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন সরকার যদি এই ভাতার টাকা একটু বাড়াতো তাহলে অত্যন্ত মাসের একটা খরচ সামাল দেওয়া যেত। আপনার সেই দাবির কথা এবার সরকার ইতিমধ্যে শুনেছে বলে খবর মিলেছে। সোশ্যাল মিডিয়া, নিউজ রিপোর্ট সর্বত্র এখন গুঞ্জন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, সেটা হতে পারে 1000 টাকা পর্যন্ত। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্পের ভাতা বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা প্রকল্প, বিধবা ভাতা। এগুলি সব মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত, তাই সরকার এগুলিকে অগ্রাধিকার দিচ্ছে। তবে বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, সরকারের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল নোটিশ বা ব্যানার প্রকাশ করা হয়নি, কিন্তু বিভিন্ন সূত্র বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।